শীতকালে মানুষ বেশি মিষ্টি খায় কেন জানেন? কারণ শীতকালে বেশিরভাগ মিষ্টি গুড়ের তৈরি, অর্থাৎ নলিন গুড় পাটালি গুড় দিয়ে এই মিষ্টিগুলো তৈরি হয়। আর এই নলিন গুড় পাটালি গুড় দিয়ে তৈরি হয় বলেই এই মিষ্টিগুলো খেতে ভীষণ ভালো লাগে, আর মানুষ বেশি মিষ্টি শীতকালেই খায়। তো এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 1 লিটার দুধ নিয়ে তারপরে ছানাটাকে তৈরি করে নিয়েছি। ছানাটাকে ভালো করে একটুখানি ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পরে তারপরে এখানে নলিন গুড় দিয়েছি 1 কাপ মতো। নলিন গুড় দিয়ে ভালো করে এটা মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে তারপরে গ্যাসে কড়াই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে এখানে মিল্ক পাউডার দিয়েছি এই 1/2 কাপ মতো। মিল্ক পাউডার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পরে তারপরে একটু সুগন্ধির জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এলাচ গুঁড়োটা যদি আপনারা ভাবেন যে দেবো না, তাহলে নাও দিতে পারেন। আমি একটু সুগন্ধির জন্য এলাচ গুঁড়োটা দিয়ে দিয়েছি। এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা একটু ছড়িয়ে দিয়েছিলাম যাতে একটু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এরকমভাবে দিয়ে দেওয়াতে ঠান্ডাটা হয়েও গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর এখান থেকে একটু একটু করে বলের মতো নিয়ে একটা সাদা কাপড় নিয়েছি। সাদা কাপড়ের মতো এরকম করে একটু সন্দেশের মতো ছুঁড়ে মারছি, যেমন দোকানেও করে, আমিও ঠিক সেই রকমই করেছি। এরপর দুটো সন্দেশ নিয়ে জোড়া লাগিয়ে তৈরি করে ফেলেছি এই জোড়া সন্দেশ মিষ্টি বা মন্ডা মিঠাই। এই মন্ডা মিঠাইগুলো খেতে ভীষণ ভালো লাগে আর বানাতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।